চুলোয় ধাঁধা করে জ্বলছে আগুন, উপরে বড় এক কড়াই আর হাতে বাঁশের কাঠি দিয়ে মুড়ি ভাজছেন ছামালতি রানী। চোখে মুখে ক্লান্তির ছাপ আর শরীরে ঘাম ঝরানো এক জীবন উপার্জনের প্রতিদিনের সংগ্রাম। রংপুরের পীরগাছা উপজেলার মধুপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের শ্রী মিলন্দর কুমার রায় এবং তার স্ত্রী ছামালতি রানী ১৬ বছর ধরে লবণ পানি দিয়ে হাতে মুড়ি ভাজতেন। স্বাস্থ্যসম্মত ও খেতে সুস্বাদু হয় অধিকাংশ মুড়ি বাড়ি থেকেই বিক্রি হয়। বাকি মুড়িগুলো বাজারে গিয়ে নিজেই বিক্রি করেন তিনি। সংসার তো চলে না, তারপরেও চলা লাগে। মুড়ির তো মুড়ির চাহিদা আছে, মুড়ি যেটুকু ভাজে সেটুকু বাড়ি থেকে বিক্রি করি বা হাটও যাই। ছামালতি রানীর মতো এই গ্রাম জুড়ে প্রতিটি বাড়িতেই চলে মুড়ি তৈরির কাজ। শত বছর ধরে লবণ পানি দিয়ে হাতে মুড়ি ভাজতেন তারা। স্বাস্থ্যসম্মত এবং খেতে সুস্বাদু হলেও মেশিনে তৈরি প্যাকেটজাত মুড়ির দাম তুলনামূলকভাবে কম ও আকারে বড় হওয়ায় বেচাকেনা যেমন কমেছে তেমনি হারিয়ে যেতে বসেছে হাতে ভাজা মুড়ি। তখন তো মুড়ি ব্যবসা প্রচুর ছিল, এই পাড়াটার মনে করো অর্ধেক, না হলেও ৪০ থেকে ৫০ ঘর। এখন সব মারি কুটি ওই ৫-৭ জন করেছি। সরকারি সহযোগিতা হইলে তো আমাদের অত ভালো হয়, সুযোগ সুবিধা ভালো হইবে। ব্যবসা চলছে টাকটুক, মনে বর্তমান কামাই নেই। মুড়ি ভাজায় এই গ্রামে সবাই আসিল, তার এবার তো তার বেটা পত্র বেশি, আমার ভুঁই নাই ভাও নাই, এই কোনো মতে ধেয়ে দুড়ি না বাড়ি ভিটে হেল্প করলে হয়, তাহলে আমরা আনা আরো না। একসময় অতিথি আপ্যায়নে উত্তরের জনপদের কাছে মুড়ির ব্যবহারের প্রচলন ছিল প্রতিটি ঘরে ঘরে। মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করলেও বর্তমানে মেশিনের মুড়ি আর আর্থিক সংকট বিপদগ্রস্ত গ্রামের মুড়ি প্রস্তুতকারীরা। তাই ঋণ বিতরণ ও আর্থিক সহযোগিতার আশ্বাস বিসিকদের। আমরা জানি যে আমাদের যে গ্রামীণ অতি ক্ষুদ্র উদ্যোক্তা যারা ঘরে বসে তাদের পণ্য উৎপাদন করে, বিশেষ করে যারা মুড়ি উৎপাদন করে এবং এই শিল্পের সাথে জড়িত যারা জনবল রয়েছে, তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে বিসিক তাদের দক্ষ বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা ঋণ বিতরণ এবং ঋণ কার্যক্রম চলমান যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। ১০ গ্রামের অন্তত ২,০০০ মানুষের অন্যতম পেশা মুড়ি ভাজা। কয়েক প্রজন্ম ধরেই মুড়ি তৈরির কাজে নিয়োজিত এসব গ্রামের অধিকাংশ মানুষ। এ কারণে এই গ্রামগুলো মানুষের কাছে মুড়ি গ্রাম নামেই বেশ পরিচিত। কালের বিবর্তনে ধ্বংসের মুখে গ্রামের মুড়ি প্রস্তুতকারীরা।